আইপিএল ২০২৬ সালে কেকেআর দল যে প্রথম ৪টা ম্যাচ খেলতে যাচ্ছে সেই দলের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড কেমন আছে, কোন দলের সাথে কয়টা ম্যাচ জিতেছে, কোন দলের সাথে কয়টা ম্যাচ হেরেছে, সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে রেকর্ড জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল ২০২৬ সালের জন্য বিসিসিআই কালকে শিডিউল ঘোষণা করেছে এবং ২০টা ম্যাচের জন্য শিডিউল ঘোষণা করেছে এবং প্রত্যেকটা দলের জন্য চারটা চারটা করে ম্যাচ এখন শিডিউল ঘোষণা করেছে বিসিসিআই। তো কেকেআর দল যে চারটা ম্যাচ খেলতে চলেছে, একটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, একটা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে, একটা হচ্ছে পাঞ্জাবের বিপক্ষে, একটা হচ্ছে লখনৌর বিপক্ষে। তো এই চারটা দলের সামনে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড কেমন আছে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচ খেলতে যাচ্ছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ডটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড কেমন আছে আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে টোটাল 35টা ম্যাচ হয়েছে আইপিএলে এবং কলকাতা নাইট রাইডার্স মাত্র 11টা ম্যাচ জিততে পেরেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 24টা ম্যাচ জিতে নিয়েছে। তো তোমরা ভাবতে পারো কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড খুবই খারাপ আছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বেশিরভাগ ম্যাচগুলোই কিন্তু কলকাতা নাইট রাইডার্স হেরে যায়। কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড খুবই খারাপ আছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং প্রথম ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তো মুম্বাই ইন্ডিয়ান্সকে কলকাতা নাইট রাইডার্স এবার হারাতে পারবে কি পারবে না সেটাই হবে দেখার বিষয় বন্ধুরা। দ্বিতীয় ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে কলকাতা নাইট রাইডার্স খেলবে 2 এপ্রিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড ভালো আছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএলে 29টা ম্যাচ হয়েছে টোটাল এবং 29টা ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতে গিয়েছে 20টা ম্যাচ এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র 9টা ম্যাচই জিততে পেরেছে। তো সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড কিন্তু জবরদস্ত আছে, অসাধারণ আছে ভাই। তো কলকাতার জন্য খুশির খবর কি সানরাইজার্স হায়দ্রাবাদকে বেশিরভাগ টাইমই কলকাতা নাইট রাইডার্স কিন্তু হারিয়ে দেয়। তৃতীয় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের সাথে খেলবে 6 এপ্রিল এবং পাঞ্জাব আর কলকাতার মধ্যে কলকাতার পাল্লাটা বেশি ভারী আছে বন্ধুরা। পাঞ্জাব আর কলকাতার মধ্যে 35টা ম্যাচ খেলা হয়েছে, 13টা জিতেছে মাত্র পাঞ্জাব কিংস এবং আমাদের কলকাতা নাইট রাইডার্স জিতেছে 21টা ম্যাচ। 13 আর 21 তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো। কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে আছে পাঞ্জাব কিংসের দল থেকে, কিন্তু 2025 সালের পর থেকে পাঞ্জাব কিংস কিন্তু আগের দল নেই। পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার চলে গিয়েছে ক্যাপ্টেন হিসেবে, কিন্তু শ্রেয়াস আইয়ার জবরদস্ত ক্যাপ্টেন্সি করছে, দলকে একটা অন্য পর্যায়ে মনে হচ্ছে নিয়ে চলে গিয়েছে। তো সেই ম্যাচটাও কলকাতার জন্য অতটাও সহজ হবে না। রেকর্ড ভালো থাকলেও কিন্তু কলকাতার জন্য একটা ভয় থাকবে কি পাঞ্জাব কিংস এখন একটা শক্তিশালী দল। 2025 সাল থেকে শ্রেয়াস আইয়ার পাঞ্জাবে যাওয়াতে সেই দলটা অনেকটা মজবুত হয়েছে, তারা ফাইনালও খেলেছে 2025 সালে। রেকর্ড কলকাতার ভালো থাকলেও এই ম্যাচটা অতটাও সহজ হবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। 50-50 আমার মনে হয় ম্যাচ থাকতে পারে যখন ম্যাচটা শুরু হবে এবং লাস্টের দিকে দেখা যাবে কোন দল বাজি মারছে। চতুর্থ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের সাথে খেলবে এবং লখনৌ সুপার জায়ান্টসের সাথে কলকাতা নাইট রাইডার্সের মাত্র 5টা ম্যাচ হয়েছে। 5টা ম্যাচের মধ্যে কলকাতা 3টে হেরে গিয়েছে, 2টো মাত্র জিততে পেরেছে। তো লখনৌ সুপার জায়ান্ট যেহেতু একটা নতুন দল, তো তাদের সাথে বেশি ম্যাচ হয়নি কলকাতা নাইট রাইডার্সের, মাত্র 5টা ম্যাচ হয়েছে এবং 5টা ম্যাচের মধ্যে 3টে হেরেছে, 2টো জিতেছে। তো এখানে তোমরা ধরে রাখতে পারো 50-50, এদের মধ্যে খুব একটা কম্পিটিশন এখন পর্যন্ত দেখা যায়নি। তো আশা করবো কি দুই দলের মধ্যে ভালো একটা ম্যাচ দেখতে পাওয়া যাবে এবং দেখা যাবে কোন দল ম্যাচ জিতছে। তো কলকাতা নাইট রাইডার্স যে 4টা ম্যাচ খেলবে সেই 4টা ম্যাচের রেকর্ড তোমাদেরকে জানিয়ে দিলাম অপোজিশন টিমের। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।